Dear students, this is Sarwar, Assistant Professor, Department of Botany, মোমিনুন্নেছর সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। এই ভিডিওটি আমি মূলত করতে যাচ্ছি এইচএসসি 28 ব্যাচকে কিছু বলার জন্য। আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেটি হচ্ছে এইচএসসি লেভেলে তুমি কিছু অপরচুনিটি পাবে, কিছু চ্যালেঞ্জ পাবে এবং কিছু থ্রেট পাবে। সেই থ্রেটস এবং প্রবলেমসগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো। একটা জিনিস যদি তুমি ভালো করে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই বিষয়টার ভিতরে যেতে হবে, গভীরে যেতে হবে এবং তোমার টার্গেট বা ফোকাস হবে অলওয়েজ অ্যাডমিশন। দেয়ার আর সো মেনি স্টুডেন্টস, তুমি চিন্তা করে দেখো ময়মনসিংহ শহরে প্রতি বছর কত স্টুডেন্টস ইন্টারমিডিয়েট থেকে পাশ করে। সবাই কি ভালো জায়গায় চান্স পায়? পার্থক্যটা এখানেই, ডিফারেন্সটা এখানেই। দিস ইজ দ্য গেম চেঞ্জার। কেন তারা চান্স পাচ্ছে না, কেন কেউ কেউ চান্স পাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তিনটা বিষয় আমি তোমাদেরকে বলবো এবং তিনটি বিষয়ের দুইটি বিষয় আমি আজকে ক্লিয়ার করবো, একটা বিষয় আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। নেক্সট দুইটা ভিডিওতে আমি তোমাদের বাকি দুইটা বিষয় নিয়ে বলবো ইনশাআল্লাহ। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি। আন্ডারস্ট্যান্ডিং, তুমি যে বিষয়টি পড়বে সেই বিষয়টি একেবারে টপ নচ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকতে হবে। তুমি গ্লোবালি নিজেকে চিন্তা করবে যে আমি এটা একজন আমেরিকাতে বসে যেভাবে বুঝতেছি আমাকে সেভাবেই বুঝতে হবে, তাহলেই কেবলমাত্র তুমি অ্যাডমিশনে খুব ভালো করতে পারবে। আন্ডারস্ট্যান্ডিং হতে হবে একেবারে টপ নচ। এরপর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ডিটেইলিং। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন তেনভাবে কোনো একটা টপিক শেষ করতে চায়, বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে। তোমাকে ডিটেইলিংয়ে যেতে হবে, অর্থাৎ একটা টপিক এমনভাবে পড়তে হবে যে এই টপিক রিলেটেড যে কোনো কিছু জিজ্ঞেস করা হলে তুমি যাতে কথা বলতে পারো এবং অ্যান্সার করতে পারো। দিস ইজ দ্য অপটিমাম আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এখন তোমাকে যে কাজটা করতে হবে ফাইনালি সেটা হচ্ছে কুয়েশন অ্যানালাইসিস। এখন তুমি যে সবই পড়লে সবই বুঝলে কিন্তু কুয়েশন অ্যানালাইসিস করলে না, অনেক সময় তুমি পরীক্ষায় প্রবলেমে পড়তে পারো। সেটা হচ্ছে যে দেখা যাবে বিভিন্ন একটা একটা আনওয়ান্টেড একটা জায়গা থেকে প্রশ্ন অনেক সময় চলে আসে, ডিফারেন্ট একটা প্যাটার্ন থেকে, যেটা তোমার জন্য আননোন ছিল, তখন তুমি বিপদে পড়তে পারো। সো এই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো তিনটি ভিডিওতে। আজকে আমি তোমাকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ডিটেইলিং, অর্থাৎ একটা টপিকের ডিটেইলিং তুমি কিভাবে করবে এটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যেন তেনভাবে টপিক পড়লে যেটা হবে, তোমার সামনে পরীক্ষা, তুমি হুটহাট একটা দুইটা টপিক পড়ে ফেললে অল্প অল্প করে পরীক্ষায় কাজ চালানোর জন্য, এটা কখনোই তোমাকে সফলতা দিবে না অ্যাডমিশন পর্যন্ত। আর আমার টার্গেট সবসময় অ্যাডমিশন, এটা মাথায় রাখবে। তাহলে অ্যাডমিশন পর্যন্ত যেতে গেলে তোমাকে ডিটেইলিং বুঝতে হবে। একটা টপিকের কতটুকু পড়লে এইচএসসি লেভেল কভার হয়, একটা টপিকের কতটুকু পড়লে অ্যাডমিশন পর্যন্ত কভার হয়, সেটা তোমাকে জানতে হবে। আজকে আমি একটা ছোট্ট টপিক নিব, যে টপিকটাকে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব এটা ডিটেইল ভাবে পড়লে, মানে কতটুকু পড়লে এখানে আর পড়ার মতো কিছু থাকবে না। যে কোনো টাইপের প্রশ্ন, যে কোনো স্পেয়ারের কোয়েশ্চেন আসুক, তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবে। সেটা অ্যাডমিশন হোক, সেটা এইচএসসি লেভেল হোক, হোয়াট এভার ইট ইজ, ইনশাল্লাহ তুমি পারবে। তাহলে আমরা যে টপিকটি নিয়ে আজকে কথা বলবো এই ডিটেইলিং বোঝার জন্য, সেটা হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। তো ফুল নিয়ে যদি কথা বলতে চাও, প্রথমে একটা বিষয় আসবে যে ফুল কি। ম্যাক্সিমাম মানুষ বলবে ফুল হচ্ছে একটা সুন্দর জিনিস, গাছের একটা সুন্দর পার্ট, লুক্রিয়েটিভ পার্টকে আমরা ফুল বলি, ফ্লাওয়ার বলি। না, বিষয়টা হচ্ছে ফুল ডেফিনেটলি সুন্দর, বাট সাইন্টিফিক সংজ্ঞাটা হবে রূপান্তরিত বিটপ, যা উদ্ভিদের জনন অংশ হিসেবে কাজ করে, তাদের বা জননে সহায়তা করে বা রিপ্রোডাক্টিভ পার্ট হিসেবে কাজ করে, তাকে ফুল বলা হয়। তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে ফুল হচ্ছে রূপান্তরিত, ফুল হচ্ছে রূপান্তরিত বিটপ, যা জননে সহায়তা করে, সহায়তা করে। সো এটাকে আমরা কি বলবো? ফুল বা ফ্লাওয়ার বলবো। তাহলে এখানে দেখো তোমার একটা প্রশ্ন অ্যারাইজ হচ্ছে, স্যার বিটপ কি? বিটপের কথা যদি তুমি বলো, বিটপ হচ্ছে ইংলিশে এটাকে বলা হয় শুট। ইংলিশে এটাকে কি বলা হয়? শুট বলা হয়। একটা উদ্ভিদ যদি তুমি চিন্তা করো, একটা উদ্ভিদের তিনটা বেসিক অংশ, মাটির নিচে থাকে মূল, তারপর কাণ্ড, তারপর পাতা, এরপরে আরো অনেক কিছুই থাকে উদ্ভিদে। তো এই মাটির উপরের যে পার্টটা আছে এই সবটাকেই বলা হয় শুট বা বিটপ। তার মানে এটা স্পষ্ট হয়ে গেল যে বিটপ থাকবে হচ্ছে মাটির উপরে, তার মানে ফুল তৈরি হবে ডেফিনেটলি অ্যান্ড ফর শিওর মাটির উপরের কোনো অংশ থেকে, মূল থেকে কখনোই বা মাটির নিচের কোনো অংশ থেকে ফুল তৈরি হবে না। এই কথাটার মানে হচ্ছে মাটির উপরের যে কোনো অংশ রূপান্তরিত হবে, মানে স্ট্রাকচার চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি তৈরি করতে পারে? ফ্লাওয়ার বা ফুল তৈরি করতে পারে। এবং এই সেই ফুলটা অবশ্যই কিসে সহায়তা করবে? রিপ্রোডাকশন, জননে সহায়তা করবে। জনন মানে হচ্ছে নতুন একটা উদ্ভিদ তৈরির প্রক্রিয়া, সেম উদ্ভিদ তৈরি করতে হবে, সেটা অন্য আলোচনা। এখন আসো,
তো ফুল নিয়ে আরেকটু কথা তোমাকে শুনতে হবে, সেটা হচ্ছে ফুল দুইভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। কখনো কখনো তুমি দেখবে ফুলকে বলা হচ্ছে পুষ্প, আবার কখনো কখনো দেখবে ফুলকে বলা হচ্ছে পুষ্পিকা। এটা আবার কখনো কখনো দেখবে ফুলকে বলা হচ্ছে মঞ্জুরি। এই তিনটা টপিকের মধ্যে অনেকের কনফিউশন ক্রিয়েট হয়। ফুলকে ইংলিশে বলা হয় ফ্লাওয়ার। আমরা এই ফুলকে কি বলে থাকি? নর্মালি ফ্লাওয়ার বলে থাকি। বাট যখন পুষ্পিকা বলবে তখন তোমাকে বলতে হবে ফ্লোরেট। আর যখন মঞ্জুরি বলবে তখন তোমাকে বলতে হবে ইনফ্লোরেসেন্স। কি বলতে হবে? ইনফ্লোরেসেন্স। তাহলে পুষ্প মানে ফ্লাওয়ার, পুষ্পিকা মানে ফ্লোরেট, আর মঞ্জুরি মানে ইনফ্লোরেসেন্স। এখন কথা হচ্ছে পুষ্প কখন বলবে, পুষ্পিকা কখন বলবে, আর মঞ্জুরি বা কখন বলবে? তুমি জানতে হবে তোমাকে। পুষ্প বলবে যখন একটা ফুল থাকে এবং বড় আকৃতির ফুল থাকে, সেটাকে কি বলা হয়? পুষ্প। আর এই ফুলটা যদি ছোট হয়, দেখবো অনেক গাছে ছোট 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 অনেকগুলো ফুল হয়, তখন সেই ছোট ছোট ফুলগুলোকে আমরা, যেমন ধরো সূর্যমুখীর ক্ষেত্রে অনেক ছোট ছোট ফুল থাকে, অংশ থাকে, এটাকে আমরা কি বলি? ফ্লোরেট বা পুষ্পিকা বলি। আর যখন ফুলের সংখ্যা বেশি থাকে তখন এই অনেকগুলো ক্লাস্টার অফ ফ্লাওয়ার্সকে আমরা একসাথে কি বলি? মঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স বলি। তার মানে একটা সিঙ্গেল বড় ফুলকে আমরা পুষ্প বলছি, একটা সিঙ্গেল ছোট ফুলকে আমরা পুষ্পিকা বলছি, এবং অনেকগুলো ফুলকে একত্রে আমরা কি বলছি? মঞ্জুরি বলছি। অ্যাকচুয়ালি তিনটাই আসলে ফুলকে নির্দেশ করছে। এখন তোমাকে যেটা বুঝতে হবে বা জানতে হবে, সরি আমি একটু মোছার চেষ্টা করছি। এখন তোমাকে যে জিনিসটা জানতে হবে, এই ফুলের মধ্যে আসলে কি কি থাকে, কি কি থাকে, প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝতে হবে। ধরো এরকম একটা অংশ, এখান থেকে ফুল তৈরি হবে। তো এখান থেকে যে ফুল তৈরি হবে, যে দণ্ডাকার অংশ থেকে ফুলটা তৈরি হয়, এটাকে আমরা বলে থাকি পেডাঙ্কল। এবং এখান থেকে দেখবা আরেকটি দণ্ডাকার অংশ থাকে, এই দণ্ডাকার অংশটাকে আমরা কি বলতেছি? এই দণ্ডাকার অংশটাকে আমরা বলতেছি পেডিসেল। কি নাম দিচ্ছি বাবা? পেডিসেল। তো ফার্স্ট আমি এই দুইটা অংশের ডিটেইল বলার চেষ্টা করছি তোমাকে। তো প্যাডাঙ্কল এবং পেডিসেল দুইটাই কিন্তু দণ্ড বা স্টক বোঝাচ্ছে। কেন এরকমটা বোঝাচ্ছে? কেন এরকমটা বোঝাচ্ছে? দেখো, এই প্যাড শব্দের অর্থ হচ্ছে দণ্ড বা স্টক। আর এখানে সেল বলতে আসলে বোঝাচ্ছে হচ্ছে তোমার সেলাস। সেলাস মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে প্যাড যদি দণ্ড হয়, সেলাস মানে হচ্ছে ক্ষুদ্র, তাহলে পেডিসেল মানে হচ্ছে ক্ষুদ্রাকৃতির দণ্ড। এখানেও প্যাডাঙ্কল বলতেও দণ্ডই বোঝাচ্ছে, বাট এটা হবে পেডিসেল থেকে একটু বড় আকৃতির। কম্পারেটিভ স্টাডিতে পেডিসেল থেকে বড় আকৃতির দণ্ড হয় প্যাডাঙ্কল। এবং মনে রাখবো প্যাডাঙ্কলটা যুক্ত থাকে মেইন স্টেমের সাথে, গাছের যে মেইন কাণ্ড ওটার সাথে, আর পেডিসেলটা যুক্ত থাকে প্যাডাঙ্কলের সাথে। আচ্ছা, গেল এটা। তারপর তুমি দেখবে যে যেখান থেকে ফুলটা তৈরি হবে, সেটার গোড়ায় এরকম একটা ক্ষুদ্রাকৃতির পাতার মতো গঠন থাকবে, যেটাকে আমরা রূপান্তরিত পাতা বলতে পারি বা বিশেষ ধরনের পাতা বলতে পারি। যেহেতু এটাকে পাতা বলছি আমরা, এই জন্য অনেকে এটাকে বলে থাকেন মঞ্জুরি পত্র। কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বলেছিলাম ফুলকে মঞ্জুরি বলা যায়। মঞ্জুরির গোড়ায় যে পাতা থাকে সেটাকে কি বলা হয়? মঞ্জুরি পত্র। ঠিক সিমিলার একটা পার্ট যদি আবারও পরের স্তবকে থাকে ছোট আকৃতির, তখন এটাকে বলবা তুমি উপমঞ্জুরি পত্র। তোমরা যারা ফুল দেখো তারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, ফুলের গোড়ায় অনেক সময় এরকম গঠন থেকে থাকে। মঞ্জুরি পত্র একেবারে বড় আকৃতির একটা পাতা, এরপরে যে আরেকটা ছোট পাতা থাকবে সেটাকে বলা হবে উপমঞ্জুরি পত্র। এখন একটা ইন্টারেস্টিং বিষয়, এই মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র যে সবসময় ফুলের মধ্যে থাকবে বিষয়টা এরকম না। কিছু ফুলে মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র থাকতে পারে, আবার কিছু ফুলে এগুলো নাও থাকতে পারে। মঞ্জুরি পত্রকে ইংলিশে বলা হয় ব্রাক্ট, উপমঞ্জুরি পত্রকে ইংলিশে বলা হয় ব্রাকটিওল। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার ব্রাক্ট মানে কি? ব্রাক্ট শব্দের অর্থ হচ্ছে কভার বা ঢাকনা, আর ব্রাকটিউল শব্দের অর্থ হচ্ছে ছোট আকৃতির ব্রাক্ট। ব্রাকটিউল মানে কি? একটু ক্ষুদ্র ব্রাক্টকে কি বলা হয়? ব্রাকটিউল বলা হয়। এখন এই মঞ্জুরি পত্রটার দরকার কেন, উপমঞ্জুরি পত্রটার দরকার কেন? তিনটা কারণে বা দুইটা কারণে এটা দরকার। একটা হচ্ছে ফুলকে আবৃত করে রাখে, ফুলকে সুরক্ষা দেয়, এবং দৃষ্টি আকর্ষণে, ওই যে পরাগায়নের সময় ফুলের সৌন্দর্য বর্ধনে এটা ভূমিকা রাখে। এখন দেখো, এখন আমরা দেখব যে এখানে এই এই যে দণ্ডটা, এই পুরা জিনিসটা, এটাকে বলা হয় পুষ্পাক্ষ
যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ফ্লোরাল অ্যাক্সিস। ফ্লোরাল অ্যাক্সিস, এবং এই ফ্লোরাল অ্যাক্সিসের যে দণ্ডটা দেখতে পাচ্ছ তুমি, এই দণ্ডাকার অংশটার নাম কি, বৃন্তটার নাম কি? এটার নাম হচ্ছে পেডিসেল। এখন এখান থেকেই মূলত ফুলটা তৈরি হচ্ছে। দেখো বাবারা, এইখান থেকে মূলত ফুলটা তৈরি হচ্ছে। ফুলের চেহারা দেখবে না তোমরা, মেন পার্টগুলো এখন বোঝার চেষ্টা করবা। দেখো এখানে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো এই প্রথমেই ফুলের গোড়ায় এরকম কিছু পাতার মতো গঠন থাকে। এই ফুলের গোড়ায় যে পাতার মতো গঠনগুলো আছে বাবা, এই যে জিনিসগুলা, এগুলো সবসময় কোন কালারের হয়? সবুজ কালারের হয়। তাহলে ফুলের একেবারে গোড়ার মধ্যে যে সবুজ অংশগুলা থাকে, এদেরকে আমরা বলে থাকি বৃতি। কি বলা হয়? বৃতি। এবং বৃতিকে ইংলিশে কি বলা হয়? কেলিক্স। বৃতি বা কেলিক্স। কেলিক্স শব্দের অর্থ কি? কেলিক্স শব্দের অর্থ হচ্ছে ঢাকনা বা কভার। তো এখন একটা ফুলের মধ্যে অনেকগুলা বৃতি থাকতে পারে, সবগুলাকে আমরা বৃতি বলতেছি, তাহলে একটাকে তুমি কি বলবা? বৃতির প্রতিটা সদস্যকে বলা হয় বৃত্তাংশ, যেটাকে ইংলিশে আমরা বলতে পারি সেপাল। আবার যদি তুমি বৃতির পরে দেখো, অনেক সময় এই বৃতির মতোই আর একটা ছোট অংশ থাকে, এটা যদি থাকে তখন সেটাকে তুমি কি বলবা? তখন সেটাকে বলা হয় উপবৃতি বা এপিকেলিক্স। তখন এটার নাম কি বাবা? এপিকেলিক্স। তাহলে ফুলের বাইরে, সবার বাইরে যে স্তবকটা রয়েছে সেটার নাম হচ্ছে বৃতি বা কেলিক্স। কেলিক্স শব্দের অর্থ ঢাকনা, এবং এটার প্রতিটা সদস্যকে এক একটাকে আমরা কি বলবো? বৃত্তাংশ বা সেপাল। এবং বৃতির বাইরে যদি বৃতির মতো একটা পাতার মতো গঠন থাকে, সেটাকে আমরা কি বলবো? এপিকেলিক্স। তারপর দেখো ফুলের মধ্যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় দলমণ্ডল। দলমণ্ডলগুলোকে ইংলিশে আমরা বলি করোলা। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এগুলোকে করোলা কেন বলা হচ্ছে? করোলা শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ক্রাউন বা মুকুট। তাহলে এই জিনিসগুলো দেখতে অনেকটা মুকুটের মতো স্ট্রাকচার, ক্রাউন লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ হোয়াই দে আর কল্ড করোলা। এখন সবগুলাকে তো আমি করোলা বলছি, তাহলে একজনকে আমি কি বলবো? একজনকে আমি বলবো পাপড়ি, বা এদেরকে বলা হয় পেটাল। পেটাল শব্দের অর্থ কি? পাপড়ি। তাহলে আবারও বলছি, সবগুলা অংশকে আমরা দলমণ্ডল বলছি, এবং এক একটাকে আমরা কি বলছি? পাপড়ি বা পেটাল। তারপর দেখো তুমি, একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি, ফুলের মধ্যে এরকম কিছু অংশ থাকে। তুমি দেখবে ফুলের মধ্যে এরকম কিছু অংশ, এই যে পার্টগুলো তুমি দেখতে পাচ্ছ ফুলের মধ্যে, এই পার্টগুলোর নাম কি? এই পার্টগুলোর নাম হচ্ছে তোমার পুংস্তবক। কি বলা হয় এদেরকে? পুংস্তবক। ইংলিশে এদেরকে আমরা বলবো অ্যান্ড্রেশিয়াম। স্যার এটাকে অ্যান্ড্রেশিয়াম কেন বলা হচ্ছে? দেখো, অ্যান্ড্রো শব্দের অর্থ হচ্ছে মেইল, ওসিয়াম শব্দের অর্থ হচ্ছে পজিশন বা অবস্থান। তাহলে অ্যান্ড্রোশিয়াম মানে হচ্ছে দ্য মেইল পার্ট, যে স্থানটাতে অবস্থান করে বা এক্সিস্ট করে, সেই স্থানটাকে, সেই বস্তুটাকে আমরা কি বলতেছি? অ্যান্ড্রোশিয়াম বা মেল পার্ট বা মেল স্থান বা মেল পজিশন। এখন আসো, এখন এগুলা সবগুলাকে আমি পুংস্তবক বা অ্যান্ড্রোশিয়াম বলছি। তাহলে এখন প্রশ্ন আসতেছে, স্যার একটাকে কি বলবেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। পুংস্তবকের প্রত্যেকটা সদস্যকে বলা হয় পুংকেশর। এক একটাকে আমরা কি বলবো? পুংকেশর। অর্থাৎ তুমি যদি এইভাবে দেখো, তাহলে এই এক একটাকে আমরা কি বলতে পারি? এক একটাকে আমরা পুংকেশর বলতে পারি। এবং ডেফিনেটলি পুংকেশরের একটা ইংলিশ টার্ম আছে, এটাকে বলা হয় স্টামেন। স্টামেন মানে কি? পুংকেশর। এখন এই পুংকেশরের দুইটা অংশ দেখবে তুমি। নিচের দিকের যে দণ্ডাকার অংশ, এটাকে বলা হয় পুংদণ্ড, যেটাকে আমরা ইংলিশে কি ডাকবো? ফিলামেন্ট। আবার উপরের দিকের যে অংশটা রয়েছে, এটার নাম হচ্ছে পরাগধানী। এই পরাগধানীটাকে ইংলিশে কি বলা হয়? অ্যান্থার। আবার পরাগধানীর ভিতরে দেখবে তুমি একটা রেণু থাকে, যেটাকে বলা হয় পরাগ রেণু বা পোলেন গ্রেন। পরাগ রেণু বা কি? পোলেন গ্রেন। অ্যান্ড নাও দিস ইজ ফর দ্য সেন্ট্রাল পার্ট। একেবারে ফুলের কেন্দ্রস্থলে যে অংশটা থাকবে, এটার নাম হচ্ছে
স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবা এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে স্ত্রীস্তবক। তো স্ত্রীস্তবককে ইংলিশে কি বলা হয়? স্ত্রীস্তবককে ইংলিশে বলা হয় হচ্ছে তোমার স্ত্রীস্তবককে ইংলিশে বলা হয়ে থাকে গাইনোসিয়াম। এখন এটাকে কেন গাইনোসিয়াম বলা হচ্ছে? এখানে দেখো গাইনি, GYNAE, গাইনি শব্দের অর্থ হচ্ছে ফিমেল, আর ওসিয়াম যথারীতি অবস্থান। তাহলে ফিমেল পার্টটা এখানে অবস্থান করে, দ্যাট ইজ ওইটাকে কি বলা হচ্ছে? গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রো মানে মেল, মেল পার্ট। গাইনোসিয়াম, গাইনি মানে ফিমেল, ফিমেল পার্ট। এখন এখানে তুমি হয়তো একটা দেখতে পাচ্ছ, এই গর্ভপথ মানে এই অংশটা স্ত্রীস্তবকটা একটা একাধিক হতে পারে। তার মানে যদি একাধিক হয় এর প্রতিটা সদস্যকে তুমি কি নামে ডাকবে? অনেকগুলা যদি থাকে তখন স্ত্রীস্তবকের প্রতিটা সদস্যকে, স্ত্রীস্তবকের প্রতিটি সদস্যকে আমরা যে নামে ডাকবো সেটা হচ্ছে তোমার স্ত্রীকেশর। স্ত্রীকেশর রিলেট করতে পারবে তুমি। পুংস্তবকের অংশকে কি বলা হচ্ছিল? পুংকেশর। আর স্ত্রীস্তবকের অংশকে কি বলা হচ্ছে? স্ত্রীকেশর বা কার্পেল, বা এটার আরেকটা নামে ডাকে, এটাকে পিস্টিল বলে, কার্পেল বা পিস্টিল। আর স্ত্রীকেশরের আরেকটা বাংলা নামও রয়েছে, এটাকে বলা হয় গর্ভপত্র। এখন আমরা যদি চিন্তা করি যে একটা স্ত্রীকেশর বা গর্ভপত্রের মধ্যে কি কি জিনিস আছে, তুমি দেখো, তুমি যদি একটু ডিফাইন করার চেষ্টা করো তাহলে এখানে এইরকম একটা স্ট্রাকচার আসলে এটা। তো এটার উপরের যে অংশটা থাকে, ওকে, এই উপরের অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। এটাকে বলা হয় গর্ভমুণ্ড, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি স্টিগমা। মাঝখানের দণ্ডাকার অংশটাকে বলা হয় গর্ভদণ্ড, যেটাকে বলা হয় স্টাইল। এবং নিচের দিকের যে থলির মতো গঠনটা, এটাকে বলা হয় গর্ভাশয় বা ডিম্বাশয়, অথবা এটাকে আমরা ওভারি বলে থাকি। এখন দেখো এই ফুলের মধ্যে এই যে স্ত্রীস্তবক বা ফিমেল পার্টটা তুমি দেখতে পাচ্ছ, তিনটা অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর হচ্ছে গর্ভাশয়। প্রত্যেকটা ডিস্টিংক্ট পজিশনের ডিস্টিংক্ট অ্যাক্টিভিটিস রয়েছে। গর্ভমুণ্ডটা হচ্ছে এখানে এসে ওই যে পরাগরেণুগুলা থাকে না, পরাগরেণুগুলা এসে এখানে অ্যাটাচ হয়। অর্থাৎ গর্ভমুণ্ডের কাজ হচ্ছে পরাগরেণুকে ধারণ করা, রিসিভ করা। এই জন্য এটা খুব স্টিকি হয়, যাতে পরাগরেণুটা সহজে এখানে বসতে পারে। আর গর্ভদণ্ডের কাজটা হচ্ছে গর্ভমুণ্ডকে সাপোর্ট দেয়া, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে কানেক্ট করা টু দা ওভারি, ওভারির সাথে কানেক্ট করে দেয়। এই না হলে তো এটা এই দিকে আসতে পারবে না, তোমার নিষেক হবে না, শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলতে পারবে না। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। তারপর আসো গর্ভাশয়। গর্ভাশয়ের কাজ কি? এই গর্ভাশয় কি করবে? তার ভিতরে প্রকোষ্ঠ একটা হতে পারে, একাধিক হতে পারে, এবং সে ভিতরে এই ডিম্বক গুলাকে ধারণ করবে। কি ধারণ করবে বাবা? ডিম্বক ধারণ করবে। আর ডিম্বক যেখান থেকে তৈরি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অমরা। অর্থাৎ গর্ভাশয় পড়লে আমরা পরবর্তীতে লেটার স্টেজে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশনটাও বুঝতে পারবো। সো দিজ আর দ্য মেইন পার্ট অফ এ ফ্লাওয়ার। তুমি দেখো কত ডিটেইল ভাবে তোমাকে পড়তে হবে যদি ফ্লাওয়ারটা বুঝতে হয়। হোয়ারেজ আমরা অনেকেই হয়তো বা ফুল কাকে বলে এইটুকুই জানি, কিন্তু আমাকে ডিটেইলিং যদি করতে হয় তাহলে সবগুলো জিনিস বুঝতে হবে। আমি 1 মিনিটে পুরো ক্লাসটাকে আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছি। ফুল হচ্ছে তাহলে কি? ফুল হচ্ছে একটি রূপান্তরিত বিটক। ফুল কি কাজে ব্যবহৃত হয়? ফুল জনন কাজে ব্যবহৃত হয়। এখন ফুলের মধ্যে যে দণ্ডাকার অংশ থেকে ফুলটা তৈরি হবে সেটার নাম কি? পেডাঙ্কল। পেডাঙ্কল থেকে পরবর্তীতে আরেকটা ক্ষুদ্র দণ্ড থাকে পুষ্পাক্যের মধ্যে, সেটার নাম কি? পেডিসেল। ফুলের গোড়ায় একটা ক্ষুদ্র পাতার মতো গঠন থাকে। এই পাতার মতো গঠনটাকে কি বলা হয়? এই পাতার মতো গঠনটাকে বলা হয় হচ্ছে তোমার মঞ্জুরিপত্র বা ব্রাক্ট। ব্রাক্ট কেন? কভার হিসেবে কাজ করে। ব্রাক্ট যদি ছোট গঠনের হয় তখন সেটাকে কি বলা হয়? ব্রাক্টিওল। ব্রাক্টিওল কি? ওই ব্রাক্টের মতোই কাজ করবে সে। এখন আসো, এটা এটা অনেক সময় সৌন্দর্য বর্ধনী ভূমিকা রাখে ফুলের। তারপর আসো, তো এই পেডাঙ্কলের উপরে দেখবা ফুলের যে স্তবকগুলো আছে, প্রত্যেকটা স্তবক অ্যারেঞ্জমেন্ট এখানে আমরা দেখতে পাবো। অ্যারেঞ্জ থাকে এখানে কোথায়? ওই ওই প্যাডাঙ্কলের পেডিসেলের উপরে, সরি। এখন এখানে সবার বাইরে কি থাকবে? সবার বাইরে থাকবে উনি, অর্থাৎ বৃতি। সবার বাইরের স্তবককে তাহলে এমসিকিউ প্রশ্ন, সবার বাইরের স্তবককে কি বলা হয়? বৃতি বলা হয়। বৃতি কোন বর্ণের হয়? বৃতি সবুজ বর্ণের হয়। বৃতিকে ইংলিশে কি বলা হয়? কেলিক্স। কেলিক্সের অর্থ কি? ডাকনা, মানে এটা কভার হিসেবে কাজ করে ফুলের। তারপর বৃতির প্রতিটা সদস্যকে আমরা কি বলবো? বৃত্তাংশ বা সেপাল। আফটার কেলিক্স আমরা দেখবো পাপড়ি, দলমণ্ডল গুলা রয়েছে। দলমণ্ডল কি? ফুলের কোন অংশ? রঙিন অংশ। কালার্ড পোর্শন হচ্ছে
তোমার দলমণ্ডল। দলমণ্ডলকে আমরা কি বলি? করোলা। কেন করোলা বলতেছি? কারণ দে আর ক্রাউন লাইক স্ট্রাকচার। দলমণ্ডলের প্রতিটা সেগমেন্টকে আমরা কি বলবো? পাপড়ি বা প্যাটাল নামে ডাকবো। ফুলের যে পাপড়িগুলো তোমরা অনেক সময় নিয়ে খেলা করো, ফেলে দাও, হাতে নিয়ে ঘুরো, এগুলো হচ্ছে প্যাটাল। এখন বলতেছে যে পুংকেশর কোনটা? পুংকেশর হচ্ছে ফুলের কোন পার্ট? মেল পার্ট। মেল রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে তোমার পুংস্তবক, এবং এটার প্রতিটি সদস্যকে কি বলা হয়? পুংকেশর। পুংস্তবককে বলবে অ্যান্ড্রোয়েশিয়াম। কেন? অ্যান্ড্রো মানে মেল। আর পুংস্তবকের প্রতিটি সদস্যকে কি বলবে? পুংকেশর। পুংকেশরকে ইংলিশে কি বলা হয়? স্টামেন। তারপর একেবারে কেন্দ্রীয় স্তবক যেটা, সেটাকে আমরা কি বলবো? স্ত্রীস্তবক। স্ত্রীস্তবককে আমরা কি বলি? গাইনোইশিয়াম। গাইনি মানে কি? ফিমেল। দ্যাট মিন ফিমেল পার্টকে আমরা কি বলতেছি? স্ত্রীস্তবক। সবগুলোকে যদি স্ত্রীস্তবক বলা হয়, তাহলে এক একটাকে কি বলা হবে? এক একটাকে বলা হবে স্ত্রীকেশর বা গর্ভপত্র। ইংলিশে এদেরকে কার্পেল বা পিস্টিল বলা হয়। এখন একটা প্রবলেম, সবকিছু পড়ার পর তুমি একটা প্রবলেম ফেস করতে পারো। ও আচ্ছা, ভালো কথা। আরেকটা জিনিস, পরাগধানী যেটা, পরাগধানীর নিচের দিকে সরি, পুংকেশরের নিচের দিকে থাকে পুংদণ্ড বা ফিলামেন্ট, এবং উপরের দিকে থাকে পরাগরেণু বা পরাগধানী। পরাগধানীর ভিতরে কি থাকে? পরাগরেণু বা পোলেন গ্রেন। আর যদি তুমি স্ত্রীস্তবকের দিকে তাকাও, তিনটা অংশ: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর কি? গর্ভাশয়। ইংলিশ টার্মগুলো মাস্ট ম্যান্ডেটরি, তোমাকে জানতে হবে। গর্ভমুণ্ডকে স্টিগমা বলে, গর্ভদণ্ডকে স্টাইল বলে, গর্ভাশয়কে ওভারি বলে। এখন দেখো, গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে। ডিম্বক যেখান থেকে তৈরি হয় সেই কোষটাকে আমরা কি বলি? টিস্যুটাকে আমরা অমরা বলি বা প্লাসেন্টা বলি। গর্ভমুণ্ড কি করে? পরাগরেণুগুলোকে ধারণ করে। গর্ভদণ্ড গর্ভমুণ্ডকে সাপোর্ট দেয় এবং এটা কানেক্ট করে ওভারির সাথে। আর গর্ভাশয় ডিম্বাণু ধারণ করে, ডিম্বক ধারণ করে। এখন আসো, এখন বলতেছে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে অনেক ফুলে এরকমটা হয় যে বৃতি এবং দলকে আলাদা করা যায় না। কেন আলাদা করা যায় না? বৃতি এবং দলের স্ট্রাকচার সেম হয়, গঠন সেম হয়, মানে আকৃতি সেম হয়, এবং তাদের কালারও অনেক সময় সেম হয়। তখন তাদেরকে আমি আলাদা করতে পারবো না। ইন দ্যাট কেস বৃতি এবং দলকে তুমি আলাদা করতে পারছো না। বৃতি এবং দলকে যখন আলাদা করা না যায়, তখন কি তুমি ধরে নিবা ওই ফুলে বৃতি এবং দল নাই? আছে, বাট তুমি এদেরকে আলাদা করতে পারছো না। তখন এই দুইটাকে একত্রে পুষ্পপুট বলা হয়। কি বলা হয় এদেরকে? পুষ্পপুট। এমসিকিউ আসবে, সংজ্ঞা আসবে। পুষ্পপুট কাকে বলে? একটা ফুলের বৃতি এবং দলকে যখন আকৃতি এবং বর্ণের কারণে পৃথক করা না যায়, তখন তাদেরকে একত্রে পুষ্পপুট বা কি বলা হয়? পেরিয়ান্থ। পুষ্পপুট বা পেরিয়ান্থ বলে। এখন পেরিয়ান্থ এরকম নামটা সবগুলো জিনিস ভেঙে ভেঙে পড়তে হবে। পেরি মানে হচ্ছে চারপাশে, অ্যান্থ মানে হচ্ছে অ্যান্থো। অ্যান্থো মানে ফ্লাওয়ার, মানে ফুলের চারপাশে। অ্যান্থ শব্দটা কোত্থেকে আসছে? অ্যান্থো। অ্যান্থো মানে কি? ফ্লাওয়ার। আর পেরি মানে কি? চারপাশ। তার মানে পুষ্পপুট থাকে হচ্ছে ফুলের চারপাশে। তাহলে এই হচ্ছে মোটামুটি আলোচনা। দ্যার আর সো মেনি টপিকস ইনসাইড দ্য ফ্লাওয়ার, বাট আমার মনে হয় এর বাইরে তোমার আর একটা লাইন যদি না পড়ো, তুমি আপ টু অ্যাডমিশন যে কোনো প্রশ্নের উত্তর ফুল থেকে দিতে পারবে। এভাবে আমরা ডিটেইলিং করব একটা টপিকের। যদি তুমি এভাবে ডিটেইলিং করতে পারো, অ্যাডমিশন পর্যন্ত তুমি নিশ্চিন্ত থাকবে। পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ানো যায় এবং কিভাবে কোয়েশ্চন সলভিং টেকনিক শেখা যায়। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। স্টে টিউনড উইথ মাই চ্যানেল, সারোয়ার্স বায়োলজি ইউটিউব চ্যানেল এবং সারোয়ার্স বায়োলজি ফেসবুক পেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।